Hello everyone, welcome to my class from Unacademy. Unacademy তে তোমরা সকলেই জানো যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে WBPSC এর জন্য প্রিপারেশন করাচ্ছি। সেই প্রিপারেশনে আমি তোমাদের ইংলিশ পড়াই এবং আরো এডুকেটরস আছে যারা বিভিন্ন সাবজেক্ট পড়ায় স্টুডেন্টস। আমি তোমাদের গ্রামারের ছোট ছোট পার্টস গুলোকে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে তোমরা মেইন টপিক যেমন কারেক্ট দ্য সেন্টেন্সেস, কারেক্ট ফরম্যাটে পাঠানো বা অ্যান্টোনিমস, সিনোনিমস, মেক দ্য সমস্ত কিছু যেন খুব ইজিলি করতে পারো। সেই হিসেবে আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। ওকে, সো এই টপিকটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আই হোপ তোমরা সবাই চলে এসছো। তোমরা সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও। তাড়াতাড়ি জয়েন করে তোমরা কিন্তু তোমাদের এই ক্লাসগুলো দেখো, ঠিক আছে? সো ইন দিস সেকশন আমি তোমাদের বলে নিই যে আমাদের এই প্যানেলটার নাম হচ্ছে ক্র্যাক অল ওয়েস্ট বেঙ্গল এক্সামস উইথ আস। তোমরা এই ওয়েস্ট বেঙ্গল এক্সামস এই প্যানেলে কি কি পেয়ে যাচ্ছ হচ্ছে টপ এডুকেটার্স, quality content, great learning experience. So our name of our main panel is Let's Crack West Bengal Exam. তোমরা যদি Let's Unacademy ইনস্টল করো প্লে স্টোর থেকে, সেক্ষেত্রে ইনস্টল করার পর তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে Unacademy প্যানেলের মধ্যে Let's Crack West Bengal Exams তোমরা ক্লিক করো। সেখানে তোমরা সাবস্ক্রিপশন নাও আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও, বিকজ ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর এক্সামস আসছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে Unacademy প্যানেল থেকে। So what you are getting here is the largest platform. It's a largest platform students, because এখানে এটা not only ওয়েস্ট বেঙ্গল, এটা ভারতবর্ষের প্রতিটা কোনায় চলছে এবং আমরা সমস্ত স্টেট পিএসসি লেভেলের প্রিপারেশন করিয়ে থাকি। আর আমাদের এই প্রিপারেশনের কি কি ফেসিলিটি আছে সেগুলো তোমাদেরকে বলার জন্য কিন্তু আজকে এই ছোট্ট একটু সময় আমি তোমাদের সঙ্গে নেব, যাতে তোমাদেরকে এক্স্যাক্টলি কি কি আমরা দিতে চলেছি সেটা তোমাদেরকে আমি বলতে পারি। তার আগে আমি নিজের বিষয় একটু জানিয়ে নিই। মাই নেম ইজ লোপামুদ্রা মুখার্জি। আমি মাস্টার্স ইন ইংলিশ উইথ বিএড অ্যাজ এ সিনিয়র টিচার। আমি একটা স্কুলে আইসিএসসি স্কুলে বহু বছর কাটিয়েছি। সেখান থেকে আমি যা নলেজ পেয়েছি সেই নলেজটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ লিটারেচার আমি ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদেরও পড়িয়েছি। সেই নলেজটাই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি একটা অর্গানাইজেশনের কন্টেন্ট ডেভেলপারও ছিলাম। সো আমি ওখানে ওদের কারিকুলাম ডেভেলপ করতাম এবং কারিকুলামটা কিভাবে সুটেবল ফর দ্য স্টুডেন্টস হবে সেটাও আমি দেখতাম। এবং তার সঙ্গে সঙ্গে আমি কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের জন্য, যেমন আইএলটিএস, তোমার আরো যে বিভিন্ন প্রিপারেশন প্যানেলস আছে সেই সব প্রিপারেশনের, ব্যাংকের আরো ক্লার্কশিপ, এগুলো সকল প্রিপারেশনের ট্রেনার, মানে আমি এসব স্টুডেন্টসদেরকে প্রিপেয়ার করেছি। আমার হাতে অনেক ছাত্রছাত্রী আজকে ভালো সরকারি চাকরি করছে। সো হোপফুলি তোমাদের আমার ক্লাস ভালো লাগে। সো তাই জন্যই তোমরা এখানে আছো। সো আনএকাডেমিতে এবার তোমরা কি কি পাবে সেটা জেনে নেওয়া একটু দরকার, বিকজ যে অনেক প্ল্যাটফর্মস আছে স্টুডেন্টস, দের আর অ্যাম্পল অফ অনলাইন স্ট্রাকচার্স। বিকজ এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই চাইছে যে আমরা মানে তোমার থ্রু অনলাইন স্টাডি করাই। সেক্ষেত্রে আমি বলবো যে why Unacademy is different from others, this is what you should know. What we will be giving you is like daily live classes. Students, তোমরা daily live classes পাচ্ছ। Structured courses, live classes মানে you can chat with your educator, you can engage in discussions, you can ask your doubts and you can get your answers done through answering polls while the class is going. ক্লাস চলাকালীন তোমরা কিন্তু এই সমস্ত ফেসিলিটি নিতে পারছো, অ্যাভেল করতে পারছো। তারপরে কি, তোমাদের কোর্সেস গুলো সমস্ত স্ট্রাকচার্ড আছে এমন ভাবে যে এক্সাম সিলেবাসটাকে প্রিপেয়ার করতে পারো তোমরা খুব ইজিলি। সেই ওয়েতেই তোমাদের কোর্সেস গুলো কিন্তু স্ট্রাকচার্ড করা আছে। দেন কামস দ্য লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস। তোমাদের যে কটা আমরা প্রিপারেশন করাই সেই প্রিপারেশনটাকে ইভ্যালুয়েট করার জন্য কিন্তু লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস আছে, যেগুলো তোমরা রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে পারো। রেগুলার ওয়েতে তোমরা এই কুইজেস গুলো দিলে তুমি তোমার পারফরমেন্সটাকে অ্যানালাইজ করতে পারো। Then you have unlimited access to all our live and recorded courses. You have an unlimited access to all our live and recorded courses to watch from your comfort zone. তুমি তোমার comfort zone এ বসে তোমাদের সমস্ত courses গুলোকে live দেখতে পারো। Okay, so you have that facility with you. So this is how our live classes look like.
ঠিক আছে, আমাদের লাইভ ক্লাসেস গুলো এরকম দেখতে লাগে। আমাদের অ্যাপার্ট ফ্রম ইউটিউব ক্লাসেস তো আমাদের আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের আছে স্পেশাল ক্লাসেস। স্পেশাল ক্লাসেস গুলো এগুলো লাইভ, এগুলো ফ্রি স্পেশাল ক্লাসেস। ওকে, সো তোমরা ডেফিনেটলি এইগুলো লাইভ আসে, তো তোমরা এগুলো ওয়াচ করো, দেখো। প্রতিটা সাবজেক্ট, ইচ সাবজেক্ট ইউ উইল গেট, okay, each subject you get special classes so that you can attend those classes and get a lots of learning, and you learn the best. These are the name of some of the educators, expert educators. Tar baad baki we have 60 plus educators for you, so that you don't miss a part of any subject. প্রতিটা সাবজেক্ট কে খুব ইজিলি পড়ানোর জন্য আমাদের কাছে ভ্যারাইটি অফ এডুকেটার্স আছে। যেমন ধরো ইংলিশ আমি পড়াই, তার সঙ্গে সঙ্গে আরো অনেক এডুকেটার্সরা পড়ায়। তোমার যদি আমার কাছ থেকে নাউনটা বুঝতে ইজি হয়, প্রোনাউনটা তুমি বুঝতে না পেরে থাকো, ইউ ক্যান হ্যাভ আনাদার অপরচুনিটি, তুমি আরেকজন টিচারের কাছে গিয়ে কিন্তু প্রোনাউনটা বুঝতে পারো। সো ইটস লাইক আ প্যানেল অফ এডুকেটার্স ফর ইউ। তোমাদের কাছে অপশনস আছে বিভিন্ন এডুকেটার্স এর কাছে একটা টপিকে বিভিন্ন ভাবে পড়ার, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল। তো স্টুডেন্টস, এটা আমার মনে হয় কোনো অফলাইন প্যাটার্নেও কিন্তু তুমি এই সুবিধাটা পাচ্ছ না। অনলাইনে তো নেই এরকম, অফলাইনেও নেই দ্যাট we give you an opportunity to choose your own educator. You choose your own educator. We are not forcing anyone. আমরা কিন্তু তোমাকে কোনো এডুকেটর জোর করে দিয়ে দিচ্ছি না। You choose your own educator and you please go on with that. This is how the batches look like. If you go through the batches, you can see this is the batches. This is just an example. এই batches গুলো অলরেডি হয়েছে, তাদেরই তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। যারা ভালোভাবে, অনেকেই আছেন যারা মেইন স্ট্রিমে এখন they are working. So this is how the batches look like. Now the comprehensive syllabus is made in such a way that it covers each and every topic. Like quantitative aptitude এর জন্য 122 খানা কোর্স আছে, হিস্ট্রির জন্য 93 টা কোর্সেস আছে, পলিটির জন্য there are 88 কোর্সেস। তো you can definitely understand that ইংলিশের জন্য এরকম হাজারো একটা কোর্সেস আছে। সো প্রতিটা সাবজেক্টকে আমরা কিন্তু মাইনিউটলি ভাগ করেছি, so that you get the nook and corner preparation for your topic. কোনো টপিকের কোনো পার্ট যেন তোমার লেফট ওভার না থেকে যায়, ছেড়ে না যায়, সেই জন্য কিন্তু আমরা তোমাদেরকে এইভাবে পড়িয়ে থাকি। তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু ট্র্যাক করতে পারো এভরি ডে। একটা অ্যানালিসিস রিপোর্ট জেনারেট হয়, যেটা দিয়ে তুমি কিন্তু ডেফিনেটলি দেখতে পারো হাউ ওয়েল ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। লাইক দ্যাট আই টেল ইউ দ্যাট আনএকাডেমির অ্যাডভান্টেজেস কি। Unacademy advantages হচ্ছে your schedule, my schedule this month. See here you can see these are the schedules of your month. তোমার টাইমলি রিমাইন্ডার্স দেওয়া হবে, তুমি তোমার লাইভ ক্লাসেস এর রিমাইন্ডার্স পৌঁছে যাবে তোমার কাছে। ইউ ক্যান পার্সোনালাইজ ইউর স্কেডিউল, তুমি কিন্তু তোমার স্কেডিউলটা পার্সোনালাইজ করে দিতে পারো, বিকজ ইউ হ্যাভ অ্যান আনলিমিটেড কোর্সেস। তুমি যদি আমার কাছ থেকে প্রোনাউন মিস করছো, নেক্সট अगेन there is a class of pronoun from other teachers, so you don't miss anything exactly. So তুমি তোমার টাইম লিমিটে, তোমার টাইম পিরিয়ডের মধ্যে ডেফিনেটলি পড়তে পারো। সেকেন্ড হচ্ছে there is no language barrier নেই, so you can definitely study, because তুমি দেখো বাংলা, আমি কিন্তু ইংলিশ পড়াচ্ছি, তাও কিন্তু আমি বাংলায় বলছি, তার সঙ্গে সঙ্গে আমাদের ইংলিশ ছাড়া আমাদের হিন্দি, মালায়ালাম, তামিল আরো 12টা ভাষায় কিন্তু পড়ানো হয়। সো তোমার মাদার টাঙ্গে কিন্তু তুমি পড়তে পারছো, ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু তুমি কোথাও পিছিয়ে নেই স্টুডেন্টস। সো কিপ ইট ইন দেন মাইন্ড, যে কোনোভাবেই তোমার জন্য এটা মনে না হয় যে ইংলিশেই পড়ানো হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্ম মানে সামথিং ভেরি বিগ দ্যাট আই ওয়ন্ট বি এবল টু, আমি পিছিয়ে পড়বো, আমি বুঝতে পারবো না, এরকম কিন্তু নয়। এটা কিন্তু এমন ভাবেই তৈরি হয়েছে যাতে তোমরা কিন্তু ইজিলি পড়তে পারো। দেন কামস লার্ন এনি টাইম এনিওয়্যার। লার্ন এনি টাইম এনিওয়্যার কেন আমরা বলছি? আমরা এই জন্য বলছি যে এখানে ক্লাসেস গুলো রেকর্ডেডও হয়ে যায়, সো ইউ ক্যান ডাউনলোড দোজ ক্লাসেস। তুমি যদি অনলাইন কোনো ক্লাস মিস করো, অফলাইন কিন্তু তুমি তোমার কমফর্ট জোনে, তোমার টাইম পিরিয়ড যখন তুমি ফ্রি, তখন তুমি কিন্তু এই ক্লাসেস গুলো করতে পারো। তোমার যদি কোনো ডাউট থাকে, তুমি ডেফিনেটলি নেক্সট ক্লাসে ইউ গেট ব্যাক টু ইউর এডুকেটর এন্ড আস্ক ফর ডাউটস উইল বি ইমিডিয়েটলি ক্লিয়ার্ড।
interacting with your educator, you can definitely every time you can interact with your educator with all your questions. আমাদের right hand side একটা প্যানেল খুলে যায়, সেই প্যানেলে কিন্তু এডুকেটরসরা they get the questions, so আমরা immediately কিন্তু তোমাকে আনসার করতে পারবো। it's not that it will take time। আমরা আমাদের একটাই এই প্ল্যাটফর্মে একটা এমন সুবিধে যে তোমরা যদি 100 জনও থাকো, 100 জনের questions কিন্তু এডুকেটর দেখতে পাচ্ছেন, এডুকেটর can answer, and then your doubts can be cleared, you can attach a photo, you can attach a file, and you can ask the teacher to clear your doubts, to clear the topic. The educator will definitely get back to you and he or she will clear your topics. Then you have live polls. Students, live polls are very important. See, whenever we are going for offline educations, আমাদের কি হয়, আমরা ক্লাসে বসি, ক্লাসে আমরা হ্যান্ড রেজ করি, টিচার আমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, মেবি আই এম রাইট, শি ইজ রং, অর শি ইজ রাইট, আই এম রং। সো আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করে কিন্তু আনসার্স গুলোকে গ্যাদার করি, রাইট? এবার এখানে অফলাইনে এটা হচ্ছে, অনলাইনে কিভাবে হয়, অনলাইনে কিন্তু লাইভ পোলস এর অপশন আছে। লাইভ পোলস আর দ্য মেথড ওয়্যার ইউ ক্যান কম্পেয়ার, মানে কম্পিট উইথ আদার্স অলসো। তুমি কত নাম্বার অফ আনসার্স দিতে পারছো লাইভ পোলস এ, which are correct, so that also makes, because তুমি যখন কারেক্ট বা রং দিচ্ছ সেটা কিন্তু অ্যানালিসিস হয়ে একটা রিপোর্টের মধ্যে জেনারেট হয়ে যায়। যেমন দেখো, আমি তোমাদের বলি এখানে ডিটেইলড রিপোর্ট এন্ড অ্যানালিসিস, হিয়ার ইজ ইয়োর টপার এন্ড ইউ, তুমি ভার্সেস তোমার টপারের কিন্তু এখানে একটা কম্প্যারিজন অ্যানালিসিস হচ্ছে, সো দ্যাট ইউ ক্যান নো দ্যাট হুএভার ইজ টপিং, যে টপ করছে সে কিভাবে টপ করছে, তার কি কি কোয়েশ্চেন্স আছে যেগুলো সে আনসার করতে পারছে, যেগুলো তুমি আনসার করতে পারোনি, কতটা টাইম তুমি নিয়েছো আর কতটা টাইম নেওয়া দরকার সেটাও কিন্তু এক্স্যাক্টলি এখানে দেয়া আছে। Now comes the live tests and quizzes. Live tests and quizzes are a best way to study or evaluate yourself. You can evaluate yourself through this because a live test and quizzes তোমাকে every day তোমার progressটাকে measure করে দিচ্ছে, so that you stay on track. Then there are PDFs and learning material. PDFs and learning materials are there. You can get your PDFs and your learning material in format of PDFs. So ভারী বই ক্যারি করা, কোথাও অন্য জায়গায় যদি গিয়ে পড়তে হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের খুব অসুবিধা হয়, কিন্তু এক্ষেত্রে তোমাদের এই অসুবিধাটা হবে না, because it is all in your laptop or in your PC or in your palm, your mobile. So আমরা এবার চলে আসি লাস্ট এর পার্টটায়, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। স্টুডেন্টস, you can see there is 1 month, 3 months, 6 months, 12 months and 24 months subscription is there. So 1 month subscription cost you 1710, 1710 টাকা পড়ছে, 3 মাস পড়ছে 4275 টাকা, 6 মাস পড়ছে 7695 টাকা, 12 মাসের জন্য পড়ছে 9405 টাকা, আর 24 মাসের জন্য পড়ছে 13680 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ যে 24 মাসের জন্য যদি কেউ নিচ্ছে সে 67% অফ পাচ্ছে, 12 মাসের জন্য নিলে 54% অফ পাচ্ছে। এবার এখানে এই দুটো মাস কেন আমি সাজেস্ট করছি, দেখো তোমরা 1 মান্থ তো নিতে পারো, 3 months ও নিতে পারো, 6 months ও নিতে পারো, এতে কোনো কোয়েশ্চেন নেই। বাট তোমরা জানো নিশ্চয়ই যে WBPSC পরীক্ষা, WBPSC পরীক্ষা 3টে ভাগ থাকে, প্রিলিমস, মেইনস এন্ড ইন্টারভিউ। এই 3টে ভাগ প্রিপারেশন করার জন্য মোটামুটি 1 year is required। তুমি যদি 1 month এর সাবস্ক্রিপশন নাও, তারপরে যে বাকি মাসগুলো তুমি যদি আবার সাবস্ক্রিপশন নাও, তাহলে তোমাকে ভাগ ভাগ করতে করতে তুমি 1710 কে যদি তুমি 12 মাসে ডিভাইড করো, সরি মাল্টিপ্লাই করো, it comes more than 20,000, but here you have to pay just 9405 students। 12 মাসের জন্য তুমি জাস্ট 9405 টাকা দিচ্ছ, তার মধ্যেও আবার ডিসকাউন্ট হয়ে যাবে। আবার 24 মাসের জন্য জাস্ট 13680 টাকা পড়ছে। তুমি যদি এটাকে 24 মাসটাকে 1710 টাকা দিয়ে মাল্টিপ্লাই করো, it goes to more than 40,000। বাট এখানে কিন্তু তোমরা 2 বছর পুরো হ্যান্ড হোল্ডিং পাবে, তোমাদেরকে সমস্ত হেল্প করা হবে। বাই এনি চান্স তুমি যদি ফার্স্ট টাইম ক্র্যাক না করতে পারো, সেকেন্ড টাইমের অপশনের জন্য তোমাকে কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, এই 2 বছরে তুমি একটা কমপ্লিট প্যাকেজ পাবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও, সাবস্ক্রিপশন নিয়ে তোমরা কিন্তু ক্লাসেস জয়েন করো। এবার ক্লাসেস জয়েন করার আরেকটা সুবিধা হচ্ছে, তোমরা প্লে স্টোর চলে যাও, প্লে স্টোরে তুমি আনএকাডেমির একটা অ্যাপ পাবে, সেই আনএকাডেমির অ্যাপটাকে ডাউনলোড করো বা ইনস্টল করো, করার পর লেটস ক্র্যাক WB এক্সামস সেই প্যানেলে যাও, সেখানে তুমি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশন দেওয়ার সময় লেখো LPM1, এই কোডটা তোমরা ব্যবহার করো। এই কোডটা যেই তুমি ব্যবহার করবে, you get a flat 10% discount। Students, you get a flat 10% discount minded। নাও আমরা চলে আসছি টপিকে। ওকে, সো আজকের আমাদের টপিক হচ্ছে
phrase versus clause বা phrase and clause, whatever you feel like. So basically difference টা কি phrase আর clause এর ভেতরে। আচ্ছা কোনোভাবে এটাকে ফ্রেজাল ভার্ব হিসেবে গুলিয়ে ফেলো না, আমি কিন্তু সমস্ত ফ্রেজাল ভার্ব নিয়ে একটা আলাদা ক্লাস করব, সেই আলাদা ক্লাসে ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন অ্যাবাউট ফ্রেজাল ভার্বস, বাট দিস ইজ নট এক্স্যাক্টলি দ্য ফ্রেজাল ভার্ব, ইট ইজ জাস্ট আ ক্লাস which tells you exact difference between phrases and clauses. So first phrase কি? Phrase do not contain a subject and a predicate. ফ্রেজের ভেতরে দেখো নর্মালি তোমাদেরকে বারবার আমি ক্লাসে বলেছি সাবজেক্ট দেন আর কি হয় অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে। সেন্টেন্স কমপ্লিট করার জন্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটোরই দরকার। সাবজেক্ট মানে যে করছে মানে কর্মটা ভার্বটা, আর যার উপরে হচ্ছে সে হচ্ছে অবজেক্ট, তার উপর কি রেজাল্ট হচ্ছে। সো যে ফ্রেজের ভেতরে বলছে ডাজ নট কন্টেন, ফ্রেজ নাই কোনো সাবজেক্ট থাকে নাই কোনো প্রেডিকেট থাকে, বাট ক্লজেস এর ক্ষেত্রে কন্টেন আ সাবজেক্ট কন্টেন আ প্রেডিকেট, clauses contain a subject contains a predicate, then phrases cannot convey complete thought. phrases কিন্তু complete thought মানে একটা complete thought মানে একটা complete meaning তৈরি করে না phrase থেকে। clause sometimes complete, কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তারা কিন্তু ডেফিনেটলি মিনিংফুল হয়, আর ওই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুনলে কিন্তু তুমি একটা মানে দাঁড় করাতে পারো। ফ্রেজেস ক্যানট স্ট্যান্ড অ্যালোন, ওরা কিন্তু ফ্রেজ কিন্তু কোনোদিনই স্ট্যান্ড অ্যালোন করতে পারে না, মানে তুমি যদি শুধু একটা ফ্রেজ লিখে দাও ডাজন্ট মিন এনিথিং। সো ফ্রেজ কিন্তু কোনোভাবেই কোনো কিছুর জন্য স্ট্যান্ড অ্যালোন করতে পারে না, বাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি যেটা তোমাদেরকে বললাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন। নাও we use phrases to build clauses, দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। একটা ক্লজ বিল্ড করতে গেলে কিন্তু ফ্রেজের দরকার হয়। যেমন দেখো our flight time will be approximately 45 minutes. Our flight time will be approximately 45 minutes. So here our flight time is the subject, which is a noun phrase, and then verb phrase is will be, then complement here is নাউন ফ্রেজ। এবার তুমি যদি দেখো তিনটে ফ্রেজ দিয়ে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়ে গেল। ফ্লাইট টাইম তুমি যদি এমনি বলো বা উইল বি এমনি বলো বা অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস বলো, সেক্ষেত্রে কিন্তু কোনো মিনিংই দাঁড়ায় না। হিয়ার দ্য নাউন ফ্রেজ ফ্লাইট টাইম ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ক্লজ। ওকে, আ ক্লজ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। ক্লজে কিন্তু একটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবেই। ওকে, দেয়ার ক্যান বি আদার ফ্রেজেস, এবার একটা কমপ্লিমেন্ট থাকবে। In this next example, we use prepositional phrase as an adverbial. Now, adverbial হিসেবে prepositional phrase-টাকে আমরা use করছি। দেখো, on behalf of the airline, we wish you a pleasant flight. This is a prepositional phrase. Subject, this is noun phrase. Wish is verb phrase. You is noun phrase, and pleasant flight is a noun phrase. Now we will be doing some phrases with their types. Okay, I hope you are enjoying the class, and whatever the questions you can definitely have, you can later on in my class you can definitely ask those questions. So types of phrases, there are major three types of phrases, prepositional, verbal, appositive. Prepositional phrase, তার বাদেও কয়েকটা ফ্রেজ আমি দিয়েছি, বাট আমরা মেইন যে ফ্রেজগুলোকে জানি সেগুলো হচ্ছে prepositional. Phrases can be many types added in various places in the sentences and serve many purposes, but they can't be sentences on their own. Students, but তোমাদেরকে জানতে হবে phrases কিন্তু নিজে সেন্টেন্স হতে পারে না। There can be many types. ওরা অনেক কিছু সেন্টেন্সে অনেক কিছুর সঙ্গে অ্যাড আপ হয়, বাট they cannot be single sentence, মানে ওরা সিঙ্গেল সেন্টেন্স হতে পারে না, নিজে একটা সেন্টেন্স তৈরি করতে পারে না। A prepositional phrase begins with a preposition and ends with a noun or a pronoun.
That is the object of the preposition. So a prepositional phrase is what? A prepositional phrase is a phrase which begins with a preposition and ends with a noun or a pronoun. Example: at the store, during the concert, by myself, in my dreams. Okay, over the bed. আরো বলা যেতে পারে, দেখো, over the bed, under the table, inside the room, in my thoughts. So there are many prepositional phrases which starts with a preposition and ends with a noun or a pronoun. That means it is the object of the preposition. Now what is a verbal phrase? Verbal phrase begins with a participle, gerund or infinitive verb. যেমন দেখো, going crazy, known by everyone, studying the book, to run like the wind. Then going alone, known to me, carrying the load. So these are kind of prepositions which a phrase which starts with participle, gerund or infinitive is a verbal phrase. আমি ডেফিনেটলি তোমাদের জন্য gerund and infinitive আর participle এর একটা ক্লাস নেব। আমি এক্স্যাক্টলি তোমাদেরকে টাইমটা বলতে পারছি না বা ডেটটা বলতে পারছি না, বাট খুব শীঘ্রই আমি হয়তো তোমাদের এরকম একটা ক্লাস নেব, so that this also gets clear to you. An absolute phrase কি? Absolute phrase has a noun and a participle but no complete verb. Noun থাকবে, participle থাকবে, কিন্তু complete verb থাকবে না। যেমন দেখো, এটা হচ্ছে participle এর জন্য ing, বাট কমপ্লিট ভার্ব নেই। নাউনও আছে বাট কমপ্লিট ভার্ব নেই। What is an apposite phrase? Apposite phrase simply renames a noun. Simply renames a noun or a pronoun. The only man to pitch 7 no-hitters. My sister's boyfriend. Appositive phrase simply renames a noun or a pronoun. My sister's boyfriend. It's actually renaming some noun or a pronoun. Now add an added detail phrase. Often starts with word like, specially, like, for example, including. এই ধরনের দিয়ে অনেক সময় কিছু phrases শুরু হয়, সে হচ্ছে added details phrase. So these are the types of phrases we did. Okay. So now some prepositional phrases কিছু example. I hope you are enjoying the class. আমরা এবার একটা একটা করে করি at high speed. A car passed the old man at high speed. Okay, at high speed. At risk. Don't put your life at risk, if I say so. Don't I'm putting it here. Don't put your life at risk.
At one side. At one side. At one side is again a prepositional phrase because preposition is used. So at one side hote pare, there can be many sentences. Sita always keeps her views at one side. At a fraction of. At a fraction of. The train passed by me at a fraction of second. At the outset. Then আরেকটা হচ্ছে at the end of the day things went well. At sight is again a prepositional phrase. Then at the double. Phrasal verbs নিয়ে আমরা একটা আলাদা সেকশন করব, সেটা আলাদা হবে। সেই phrasal verbs এর মধ্যে কিছু এমন phrasal verbs থাকবে যেগুলো বিগত 10 বছরে তোমাদের WBPSC পরীক্ষায় এসছে। Definitely keep a watch, keep an eye for those classes. So at the double, at one time, at a discount, out of fashion, out of print, out of step, out of breath, out of control, out of context. Out of control, out of context, out of beat, out of step মানে স্টেপের বাইরে গিয়ে, প্রিন্টের বাইরে গিয়ে, out of fashion মানে যেটা আর ফ্যাশনে নেই, out of print যেটা প্রিন্টে নেই, step out of step মানে স্টেপ থেকে বেরিয়ে যেটা নেই, out of control যেটা কন্ট্রোলের বাইরে, curiosity out of curiosity মানে কিউরিসিটি বশত, out of jealousy বশত মানে হিংসা বশত, out of date মানে যেটা ডেট পেরিয়ে গেছে, out of doors মানে দরজার বাইরে বেরিয়ে গেছে। তারপর হচ্ছে in time, টাইমে, in demand, ডিমান্ডে, in focus মানে ফোকাসে, in an uproar মানে প্রচন্ড উত্তেজনা পড়ে, মানে খুব শোরগোল করে, মানে মানে খুব মানে uproar করা মানে খুব উৎসাহিত হয়ে মানে কারুর বিষয় বলা। in answer to মানে কোনো আনসারের পরিপ্রেক্ষিতে, in anticipation of, in arrears, in danger, in debt, in decline. Then by দিয়ে, by chance, by the name of, by luck, by accident, by air, by sea, by land, by all accounts, by all means, by and standard, on watch, on schedule, on the road, on the record, on oath, on pain of, on the air, on balance, on a diet, on a journey. আচ্ছা, আমি এখানে প্রতিটা prepositional phrase কে explain করছি না, তার একটাই কারণ হচ্ছে যে এই সময় আমরা phrasal verbs নিয়ে কাজ করছি না, আমরা phrase and clause এ যাচ্ছি। So if I keep on asking, যদি সবকটা আমি তোমাকে explain করে এক একটা সেন্টেন্স বলতে থাকি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে টাইমটা বেরিয়ে যাবে, আমাদের ক্লজ করার টাইম থাকবে না। ভার্বাল ফ্রেজ যেটা তোমরা আর কি ফ্রেজাল ভার্বস বা ভার্বাল ফ্রেজ যেটা করতে আমরা আলাদা একটা ক্লাস নেব আমি বলছি, সেটারই একটা জাস্ট টুকরো তোমাদেরকে আমি দিচ্ছি। a phrase containing verbs, that is a simple thing. So এখানে তিন কাইন্ডের ভার্বাল ফ্রেজ, participial, gerund, infinitive phrase. walking to the stores is a verbal phrase. Example of walking to the store verbal phrases দেখো, she was walking quickly to the mall. He should wait. Those girls are trying very hard. They might eat, must go, can't eat, is fixing, were spoken, may be word, is writing a report. The teacher is writing a report. You have broken up everyone in the neighborhood. Sorry, you have woken up everyone in the neighborhood. Will you get me a marker? Rhonda has been asking. My brother will blow out his candles. Are they accusing me of a crime? The team should shake hands. Dad has tried to change my tires before. So these are all examples of verbal phrases, because this is a combination of two
three words which does not make a complete sense is actually a phrase. So this combination has a verb in it. That is the reason it is a verbal phrase. Now, what is an appositive phrase? Appositive phrase is an it can be a noun or a pronoun that comes or before or follows a noun and describes it further. Okay. So it is like এটা একটা noun কিংবা একটা pronoun হতে পারে যেটা that comes before or follows মানে either ওটা নাউনের আগে আসবে সেই পার্টিকুলার নাউনে বা প্রোনাউনের আগে আসবে বা সেই পার্টিকুলার নাউন বা প্রোনাউনের পরে আসবে যে এই যে নাউনটা বা প্রোনাউনটাকে নিয়ে আমি কথা বলছি অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট যে তাকে নিয়ে আমি কথা বলছি তাকে ডেসক্রাইব করবে তাকে মডিফাই করবে ওকে অ্যাপোজিটিভ ফ্রেজেস এর দুটো ক্যাটাগরি থাকে একটা হচ্ছে এসেনশিয়াল ক্যাটাগরি আর একটা হচ্ছে নন এসেনশিয়াল ক্যাটাগরিজ okay now if we will not go with this. What is this? An appositive is a noun or a pronoun phrase that renames another noun right beside it. যেমন, the insect, a cockroach, is crawling across the kitchen table. So, appositive phrase হচ্ছে a cockroach. Insect আমি বলেই দিলাম। এবার এটাকে further insect একটা noun এটাকে ফার্দার মডিফাই করেছে ককরোচ দ্য ইনসেক্ট আ লার্জ ককরোচ এটাও ওরই মডিফায়ার আ লার্জ ককরোচ উইথ হেয়ারি লেগস ইজ अगेन a modifier. It's an appositive phrase. A large hairy leg cockroach that has spied my ball of oatmeal is a big phrase which is an appositive phrase. Why it is an appositive phrase? দেখো বোঝো আগেরটা আমি কি পড়লাম verbal phrase. Phrase মানে আমি বলে দিই phrase হচ্ছে a group of words that makes no sense. Sentence means a group of words that make sense. But phrase is again a part of a sentence. A sentence is not a part of a phrase. A phrase is a part of a sentence. So phrase সবসময় একটা sentence এর part. It is a group of words যার কোনো sense হয় না। তাকে কোথাও add up করতে হয় একটা complete sense বানানোর জন্য। আমরা দুটো করলাম একটা হচ্ছে আমরা করলাম verbal phrase. Verbal phrase মানে হচ্ছে যেখানে verb থাকবে। Appositive মানে হচ্ছে এমন একটা phrase যেখানে noun বা pronoun এর আগে বা পরে আরেকটা noun বা একটা pronoun বা অনেকগুলো noun থাকতে পারে তাকে describe করার জন্য it describes okay now we are coming to clauses so এতক্ষণ আমরা phrases বুঝলাম এবার আমরা যাব হচ্ছে clauses বুঝতে I hope you have got the things time clause আমরা এবার mainly করছি হচ্ছে clauses গুলোকে clauses what I said clauses are independent clauses or clauses can be dependent clauses. Clauses are like a phrase কিন্তু clause এরই একটা part মানে একটা phrase is part of clause. 2-3 phrases can complete a clause. Definitely আর একটা যেটা মানে জানতে হবে clauses can be dependent এর ক্ষেত্রে ওদের একটা কমপ্লিমেন্ট লাগে টু কমপ্লিট ইট ইন্ডিপেন্ডেন্ট ক্লজও হয় এটা হচ্ছে বেসিক ডিফারেন্স there are two types of clauses dependent clauses and independent clauses dependent clauses needs a complement to completely make the sentence sensible আর independent clause এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুর প্রয়োজন পড়ে না now we will be going to clauses first হচ্ছে time clause with examples time clause এর মধ্যে পড়ছে when while as soon as after before until whenever once as since by the time till every time দেখো এগুলো সব টাইম বোঝাচ্ছে let's cross the bridge when we come to it while we will keep on driving while there is a still daylight as soon as the baby can cry as soon as he is born after I had finished my homework, I went to bed. Don't count your chickens before they are hatched. Before.
We played cards to kill time until the bus came. So these are all clauses where a time, these words are there. That is the reason these are time clauses. এরা কিন্তু সবাই clauses, এর মধ্যে এই words গুলো আছে বলে এরা সবাই time clause. Always lock your car whenever you leave it. Making an omelette is easy once you have got the knack. Dad looks sad and worried as he read the letter. Susan has changed a lot since I last saw her. By the time she was 8, she could read Greek and Latin. By the time he will keep the books for me till I come back. Every time I ask him about it, I get different answers. So these are all the sentences containing these conjunctions. That's the reason which tells us about the time. So these are all time clauses. এবার আসছি adverbial clauses. Adverbial clauses এর অনেক থাকে. Adverbial clauses কি হবে? প্রথম হচ্ছে adverbial clause of time, adverbial clause of place, condition, manner, reason, purpose, contrast, comparison, effect. So time, when, whenever, before, after, as, while, until এগুলো. Place, place এ আসছে where, wherever, everywhere. Condition, if, unless, provided that. Manner, like, as though, as if. Reason, because, so. Effect, so that, such that. Comparison, where, wherever, everywhere. Contrast, although, though, even if, even though, while, whereas. Purpose, so that, lest, in order that. So এগুলো হচ্ছে তোমাদের time, place, condition, manner, reason, purpose, contrast, comparison, effect. These are all types of adverbs. Adverb তোমরা পড়েছো, তোমরা জানো these are the types of adverbs. এই words গুলো যদি কোনো clause এ কোনো এতে থাকে, sentence এ থাকে, সেক্ষেত্রে সেগুলো adverbial clause হবে। এবার আসছি আমরা adjective clause. Adjective clause begins with a relative pronoun. Relative pronoun কি কি? That, which, who, whom, whose, where, whoever, what. So adjective clause সবসময় শুরু হয় একটা relative pronoun দিয়ে। What are the rules of adjective clause? First which is subordinate clause that modifies or describes a noun or a pronoun in a complex sentence. A complex sentence, first of all, it has to be a complex sentence or a compound sentence ও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা sentence এর type কিন্তু এখনো করিনি, so don't get confused. Sentence are there simple, compound and complex, তিনটে টাইপের sentences হয়। So normally complex sentence এর ভেতরেই তুমি দেখতে পাবে যেখানে number of clauses are more than 2, সেখানেই একটি complex sentence হয়। সেখানে দেখতে পারবে একটা subordinate মানে একটা dependent clause থাকবে, যেই dependent clauseটা কিন্তু শুরু হচ্ছে একটা relative pronoun দিয়ে। তাহলে আমি কি কি বললাম? adjective clause ধরার জন্য first তোমাকে জানতে হবে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা কমপ্লেক্স হবে। সেকেন্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজে পাবে খুঁজে। ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যার cannot stand alone, needs a complement. একটা কমপ্লিমেন্ট চাই। স্টার্ট হবে কি দিয়ে? রিলেটিভ প্রোনাউন দিয়ে। বুঝতে পারছো? তাহলে রিলেটিভ প্রোনাউন্স গুলো কি কি আছে এখানে আমরা পড়লাম দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, ওয়্যার, হুএভার, হোয়াট, এইগুলো দিয়ে যে ক্লজেস গুলো শুরু হবে সেই ক্লজেস গুলোকেই কিন্তু বেসিক্যালি আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ ক্লজ। এই দেখো এক্সাম্পল রিলেটিভ ক্লজেস বা অ্যাডজেক্টিভ ক্লজেস। Who or that, remember, refers to people. Who or that তখনই আমরা ইউজ করব যখন আমরা কোনো মানুষকে রেফার করব। They caught the man who or that spied for China.
আরেকটা এক্সাম্পল হতে পারে I met the girl who stood first. This can be another example. So always remember that who or that refers to people. Then which and that refers to object. I lost the map which she gave me. I ate the banana which Molly gave me. So here which or that Molly gave me hote pare I ate the banana that Molly gave me বা এটা হতে পারে I ate the banana which Molly gave me. So which but that is used for objects. এবার আসছে whose is used for possession. Whose is used for possession মানে owning, having, নিজের. She complained to the man whose dog bit her. This is the dog whose owner is not well. So whose? So whose সবসময় possession, having বোঝায়. When refers to a moment in time. So when refers to a moment, একটা সময়, সময়কে refer করা হচ্ছে when. Christmas is the day when people are happy. My birthday is the day when I eat a lot of chocolate. But today is the day when I go to temple. So where refers to a particular place. When যদি moment in time হয়, where হয় একটা particular place. We visited the house where our father was born. This is the house where I was born, where I left my camera. So where is a particular place. Where refers to a particular place, so under which it is used. Now, in defining sentences, the word that cannot replace who or which. Mata Hari, who was famous female spy, was born in Holland. So এখানে আমি কিন্তু কোনোভাবেই বলতে পারি না এখানে নন ডিফাইনিং সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লিটলি ডিফাইন্ড সেন্টেন্স নয়, সেক্ষেত্রে আমি এটাকে হুটাকে দ্যাটে বা রিপ্লেস করতে পারি না. বাকিংহাম প্যালেস which is in London is a favorite tourist site. So I cannot replace which here with that. এবার আসছি আমরা সাবঅর্ডিনেট ক্লজ. Subordinate clause কি exactly? এটা জানা দরকার. A subordinate clause is a type of clause which relies on main clause in order to form a full sentence. আমি তোমাদেরকে তখন বললাম যে নরমালি একটা সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে. So you have to make it in a form. Independent clause কিন্তু সবসময় মেইন ক্লজ হয়, মানে এ কিন্তু নিজে একাই বাঁচতে পারবে, এর কিন্তু কাউকে দরকার নেই বাঁচার জন্য. কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু সবসময় ডিপেন্ড করে এর উপর, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, একেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ. Subordinate clause is a type of clause which relies on main clause in order to form a full sentence. On its own, a subordinate clause cannot make a complex sentence. This type of clause has a verb and a subject.
just like any other clause does. It is also known as dependent clause. This type of clause is used to add more information to the sentence. Actually, একটা information দেওয়ার জন্য, যেমন দেখো তোমাকে আমি একটা এক্সাম্পল, I met my wife in London. I met my wife in London. আমি আমার বউকে মিট করেছি লন্ডনে। এটা একটা কমপ্লিট ডিপেন্ডেন্ট, সরি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট। এবার এটা বলে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি যদি আমার বইয়ের বিষয়ে আরো কিছু ইনফরমেশন দিতে চাই, সেক্ষেত্রে আমি কি ইউজ করলাম, where she grew up from young age, মানে আমার বউ কিন্তু ইয়াং এজে ওখানেই বড় হয়েছে। এবার where যেহেতু ইউজ করেছি, এটা অবভিয়াসলি কি ক্লজ হবে বলতে পারবে কেউ? আই হোপ তোমরা বলতে পারবে। আমি একটু ব্যাক করি, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। This is adjective clause. Once my husband finishes work, we will go shopping. We will go shopping is a independent clause. এটা কখন, এটাকে যখন টাইমটাকে আমি বলে দিচ্ছি, this is again a clause, time clause. Once my husband finishes my work. So once my husband finishes my work is a subordinate clause, because এটা যদি আমি একা বলি এর কোনো মানেই হয় না। My son has to be in at 7 o'clock because I told him to do so. My son has to be in at 7 o'clock makes a sense, because এবার because হয়ে যাচ্ছে কি, it is a reason, so it's an adverb clause of reason. So because I told him to do so, because I told him to do so. She got her first dog when she was 4 years old. So when she was 4 years old is an dependent clause. It's a subordinate clause which is connected, which is giving further information about she got her first dog. So this is an example of subordinate clause. এবার আমি যাই main clause. Main clause sometimes called the independent clause. Why it is called the independent clause? Because it makes a sense on its own. It does not require anyone to make a sense. Independent clause এর মধ্যে subject আছে যে action এ involved আছে, তার সঙ্গে সঙ্গে আছে হচ্ছে verb in the action. Okay. So noun clause is a dependent clause that contains a subject and a verb. It works as a noun in a sentence. Okay. It can be a subject of the sentence or can be an object or a complement. Noun clause কিন্তু mainly dependent clause একটা sentence. এটা কিন্তু একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স হতে পারে, অবজেক্ট অফ দ্য সেন্টেন্স হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। দেখো এবার noun clause এর example, that she did not pass the exam is obvious at this point. What you have said makes her sad. As a subject, okay. So whichever you buy, there is a 6 months guarantee. Whoever made this cake is a real artist. Whether we can stay in this situation is debatable. So here you can see that there's a noun clause which is acting as the subject of a sentence. They are dependent clauses, so they definitely need someone to complete the sentence. When he has a noun clause as an object. Noun clause as an object now. So he has miscalculated how long the trip would take. He has miscalculated how long the trip would take. So here it is coming. I can do whatever I want. I can do whatever I want. Here is the object. He cannot understand why she is constantly carping at him. My parents are really satisfied with what I have done. I am not looking for what he likes. Sorry.
এবার আসছি আমরা noun clauses as complement. Harry's problem was that he could not make a decision. তারপরেটা হচ্ছে he knows that I am a dentist. The uncertainty is whether he will attend or not. Then Linda was sad that her boyfriend betrays her. Then Jennifer seemed angry that he refused to help her. So you can see that here noun clauses are used as a subject of a sentence. In the second phase, noun clauses are used as an object of a sentence. Then noun clauses are used as a complement of a sentence. So students, what we have studied till now, যদি এটাকে একটুখানি আমরা একটা ইয়েতে নিয়ে যাই, so what we have studied that phrase and clause এর মধ্যে ডিফারেন্স কি হয়। ফ্রেজ কিন্তু ডিপেন্ডেন্ট হয় সাবজেক্ট প্রেডিকেট ছাড়াই থাকে, সাবজেক্ট প্রেডিকেট থাকে না। মেইনলি সেন্টেন্স কি হয়, সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ সেন্টেন্স, গ্রুপ অফ ফ্রেজ, সরি গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং সেন্স। So this is a sentence exactly, okay? So phrase এ কি হয়, phrase কিন্তু phrase is a part of sentence without any subject or predicate. Phrase is like a group of words. Phrase is like a group of words যার subject আর predicate নেই। clause এর জায়গায় কিন্তু predicate subject থাকে, clause এ কিন্তু definitely subject আর verb তো থাকেই, okay? আর phrase cannot convey a complete thought. আমরা বারবার বলছি phrase এ কিন্তু কোনো complete thought দিতে পারে না, phrase কিন্তু just a part of the sentence, ও কিন্তু completely কিছুই বলতে পারে না। phrase cannot stand alone. phrase কিন্তু নিজে একা দাঁড়াতে পারে না, phrase এর ভেতরে তোমার phrase এর আশেপাশে অনেক কিছু words add up করতে হয় to make a complete sense. Clause sometimes are independent as I have told you and they can stand alone. আচ্ছা, this is a type কি prepositional phrase, verbal phrase, appositive phrase. prepositional phrase এর ক্ষেত্রে it contains preposition, তাই তো prepositional বোঝাই যাচ্ছে prepositional phrase। verbal এ verbs থাকবে। appositive মানে কি, যেটা noun বা pronoun এর noun or pronoun এর before or after এমন কিছু থাকবে যেটা মডিফাই করছে এই নাউন এন্ড প্রোনাউনটাকে, ওকে? সেটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ হিসেবে বলা যেতে পারে। দেখো এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা করেছি প্রিপোজিশনাল ফ্রেজ at high speed, out of fashion, in time, by chance, এগুলো। আচ্ছা ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ দেখলেই বুঝতে পারবে ভার্বাল ফ্রেজেরও তিনটে ভাগ থাকে, পার্টিসিপল, জিরেন্ড এন্ড ইনফিনিটিভ। পার্টিসিপল, জিরেন্ড এন্ড ইনফিনিটিভ ফ্রেজ বুঝতে গেলে এখন তোমাকে পার্টিসিপল জানতে হবে, জিরেন্ডও জানতে হবে আর ইনফিনিটিভও জানতে হবে, বাট আই উইল গো উইথ দ্য সাবজেক্ট অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ যে আমি এটা নিয়ে আগে পরে আরো কথা বলবো, সেক্ষেত্রে তখন তোমরা এটাকে আরো বেটার বুঝতে পারবে। আপাতত আমরা এই বিষয়টা নিয়ে একটু কম কথা বলে শুধু এটাই জানছি যে ভার্বাল ফ্রেজের মধ্যে ফ্রেজ কন্টেনিং ভার্বস। এখানে আমরা এক্সাম্পল দিয়েছি কিছু। অ্যাপোজিটিভ ফ্রেজ আমি বলেই দিলাম, অ্যাপোজিটিভ ফ্রেজ কিন্তু ডেফিনেটলি একটা এমন ফ্রেজ যে নাউন বা প্রোনাউন আগে বা পরে ফলো করে এবং মডিফাই করে। অ্যাপোজিটিভ প্রোনাউন এক্সাম্পলও দেওয়া আছে এখানে। ক্লজে আমরা কি গেলাম, ক্লজ ইজ ফ্রেজ ক্যান বি আ পার্ট অফ ক্লজ, ঠিক আছে? তো ক্লজ বেসিক্যালি একটা কমপ্লিট সেন্সেও হতে পারে, একটা ইনকমপ্লিট সেন্সেও হতে পারে। ক্লজের ভেতরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে ডেফিনেটলি। যে তো আমরা টাইম ক্লজ করলাম, টাইম ক্লজে when, while, as soon as, after এগুলো দিয়ে আমরা টাইম ক্লজ করলাম। দেন আমরা দেখলাম হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ, অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স, অ্যাডভার্ব থাকবে সেন্টেন্সের ভেতরে। অ্যাডভার্বস এর অনেকগুলো টাইপ থাকে, যেহেতু টাইম, প্লেস, কন্ডিশন, ম্যানার, রিজন, এফেক্ট, কম্প্যারিজন, কন্ট্রাস্ট, পারপাস, এই সমস্তগুলো থাকে বলে তো ডেফিনেটলি আমরা সবকটাই দেখলাম যে কি কি ওয়ার্ডস আছে এতে। এটা আমরা দেখে নিলাম যে এইগুলো থাকলে আমরা বুঝবো যে এগুলো অ্যাডভার্বাল ক্লজ হবে।
অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বলে নিলাম, অ্যাডজেক্টিভ ক্লজে সাবঅর্ডিনেট যে মানে যে ডিপেন্ডেন্ট ক্লজটা থাকবে সেই ডিপেন্ডেন্ট ক্লজটার ভেতরে কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন বসবে, সেই মানে সেটা বিগিনিংয়েই বসবে, শুরুতেই বসবে। অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু শুরুতেই বসবে আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজে থাকে। নাও the question comes, what is a subordinate clause? Clause can be divided in two parts. One is the main clause. Main clause এ কি থাকে? Main clause এ থাকে সাবজেক্ট থাকে, একটা verb থাকে। ওকে, আর তোমার ডিপেন্ডেন্ট ক্লজ এ কি থাকে বা সাবঅর্ডিনেট ক্লজ এ কি থাকে? Subordinate clause can be a group of phrases only, but without any I mean complete meaning on its own self, নিজে নিজে কোনো মিনিং বানাতে পারে না। সেক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে তাকে একটা ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে অ্যাড আপ করে কোনো কনজাংশন বা কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাড করে কিন্তু তুমি ওটার মিনিং বানাতে পারো। যেমন I met my wife in London is definitely a meaningful clause. It is an independent clause because it has a noun and a not noun, it has a subject as well as a verb. এবার where she grew up from a young age, এটাকে যদি আমি আলাদা করে বলি it doesn't make any sense। সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ডেফিনেটলি এটা একটা where যেহেতু ইউজ হয়েছে, where is a relative pronoun, so again this is an adjective subordinate clause। মেইন ক্লজ আমরা দেখে নিলাম। মেইন ক্লজ কি কি? মেইন ক্লজ হচ্ছে মেইনলি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টও থাকবে ভার্বও থাকবে, সো দিস ইজ আ মেইন ক্লজ। সো মেইন ক্লজ ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু সে কিন্তু নিজেই স্ট্যান্ড করে নিজের একটা কমপ্লিট মিনিং এর জন্য। যে আমরা পেছনে যে কটা দেখেছি, মাই সান হ্যাজ টু বি ইন at 7 o'clock, my son has to be in at 7 o'clock is definitely an independent clause because it makes a sense, আমার ছেলেকে 7টার মধ্যে ঢুকতে হবে, তো সেটা ডেফিনেটলি একটা মিনিংফুল সেন্টেন্স, তো সেই জন্য এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজ। নাউন ক্লজেস আমরা কিছু করলাম, নাউন ক্লজেস অ্যাজ আ সাবজেক্ট দেখলাম, নাউন ক্লজেস অ্যাজ আ অবজেক্ট দেখলাম, অ্যান্ড নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্টস দেখলাম। তো স্টুডেন্টস এখানে বেসিক আমরা বেসিক যেটাকে বলে নাউন ফ্রেজ আর ক্লজের ভেতরে ডিফারেন্সটা কি, how many types of phrases are there, how many types of clauses are there, আমরা সেগুলো মেনলি করলাম। clause itself is a very big chapter যেখানে অনেক বেশি পড়তে হয়। clauses পড়ার সঙ্গে সঙ্গে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে types of sentence, সেন্টেন্সের টাইপ কি কি আছে। সেন্টেন্সের টাইপ তোমাকে আমি বললাম, আমাদের সেন্টেন্সের টাইপ হচ্ছে তোমার একটা সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এক্ষেত্রে এগুলো জানাও খুবই জরুরি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ডেফিনেটলি আরো অনেক ক্লাসেস আমরা জিরেন্ট করব, ইনফিনিটিভ করব, পার্টিসিপলস করব, so that you can get the whole idea of the thing. So definitely I would like to say thank you to you all, but before I say thank you I would like to go to the slot which says that at the code, please share my subscription, প্লিজ শেয়ার করো, এটাকে লাইক করো, এটাকে যত পারো এটাকে লোকের কাছে পৌঁছে দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রিপশন কোড হচ্ছে LPM1, আমার সাবস্ক্রিপশন কোড হচ্ছে LPM1। তোমরা যদি LPM1 দিয়ে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার জন্য আমি বলে দিচ্ছি আনএকাডেমি হচ্ছে তুমি পেয়ে যাবে প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি ইনস্টল করো, ইনস্টল করে সেই আনএকাডেমি থেকে তুমি পেয়ে যাবে আমার সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশনটাকে অ্যাড করো, কোড ইউজ করো LPM1, LPM1 কোড ইউজ করলে যেটা হবে সেটা হবে তুমি 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে স্টুডেন্টস। সো ডোন্ট ওয়েট, bye bye for now, meet you soon, bye, stay safe, stay with mask use karo, sanitizer use karo, please social distancing maintain karo, we have to fight against corona। So for today it's bye.